হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য আরো একটি KLW Pro Teams নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য সবচেয়ে বেস্ট এবং অসম হতে যাচ্ছে। খুবই কিউট একটি থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং গাইস এর সাথে আপনাদেরকে অসম একটি আইকন প্যাক দেখাবো। যে আইকন প্যাকটি রিসেন্টলি লঞ্চ হয়েছিল। খুবই ফেমাস একটি আইকন প্যাক আজকের এই সেটআপের সাথে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। যদি এই চ্যানেলে প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি গাইস, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো দেখেন গাইস, আমি আজ পর্যন্ত নোভা লঞ্চার 8 ভার্সনটি ইউজ করতেছি। যদি আপনারা 8 ভার্সনটি ইউজ করে থাকেন, তাহলে এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে গাইস এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে গাইস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস হোম স্ক্রিনে আপনারা এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে আপনাদেরকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো গাইস আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য গাইস এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনি আনজিপ করতে পারবেন। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান, তাও ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন গাইস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই ১ম বার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। গাইস ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন থিমস নামে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য গাইস এটার উপর হালকা ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। গাইস যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইথআউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো আপনারা প্লিজ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করবেন। তাহলে খুবই সহজভাবে আপনারা পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন। তো গাইস যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে, সাথে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে থিমস নামে। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে, করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য গাইস এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন, তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো এখন আপনাকে যা করতে হবে আপনার ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম গাইস একটি উইন্ডো চলে আসবে।
তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ওকেতে ট্যাপ করবেন, হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন, গাইস আপনারা এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন। এই আইকন প্যাকটি খুবই অসম। যদি আপনারা আপনাদের ডিভাইসে ইউজ করেন তাহলে আপনারা দেখতে পারবেন এবং আইকন প্যাকের ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু আমি চেঞ্জ করে রেখেছি। খুবই দেখতে সেইরকমই লাগতেছিল। তো গাইস এখন আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো যদি আপনার যে KLWP অ্যাপ্লিকেশনটি না থাকে গাইস, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আপনাদের জন্য এই প্রো ভার্সনের KLWP অ্যাপ্লিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর গাইস এখানে একটি অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন আপনারা এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার সেই থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের থিমসটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, থিমস নামে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। গাইস এখানে আপনারা এরকম একটি থিমসের নেম দেখতে পারবেন ডিকে KLWP। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্ট ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেন। তারপরে আবারও থিমস নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও আপনাদেরকে KLWP থিমস এটার উপর ট্যাপ করে দিতে হবে। সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আজকের এই থিমসটি খুবই অসম এবং খুবই সুন্দর। যদি আপনারা থিমসটি এপ্লাই করেন তাহলে দেখতে পারবেন থিমসটি দেখতে কত অসম লাগতেছে। দেখুন গাইস আপনাদেরকে এই থিমসটি কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করে দিবেন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন এখানে একটু হালকা লোডিং নেবে, আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে। এখানে গাইস আপনারা ভিন্ন ধরনের টাইপের কিছু দেখতে পারবেন। যেমন মনে করেন এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনারা এখানে মিডিয়া প্লেয়ারটি দেখতে পারবেন। যখনই এখানে অ্যারোতে ট্যাপ করবেন আবারও ব্যাকে চলে আসবেন। গাইস যখনই এখানে আপনারা আইকনে ট্যাপ করবেন আজকের ক্যালেন্ডার এবং ওয়েদার সম্পর্কে আপনারা জানতে পারবেন। যখনই অ্যারোতে ট্যাপ করবেন আবারও আপনারা ব্যাকে চলে আসবেন। গাইস যদি আপনারা এখানে আমি কিছু আইকন এড করেছি, যদি সেই আইকনগুলি আপনারা ইউজ করতে চান তাহলে এখানে যে ব্যাটারির পার্সেন্টেজ দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর গাইস এখানে আপনারা আজকের ওয়াইফাই কি ইউজ করেছিলেন, ব্যাটারির পার্সেন্টেজ এভরিথিং গাইস আপনারা এখানে দেখতে পারবেন। যদি গাইস এখানে নিচে ট্যাপ করেন তাহলে এরকম আপনারা কিছু এখানে সিম্পল আইকন দেখতে পারবেন যে আইকনগুলো এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। যদি এখানে মিডলে ট্যাপ করেন তাহলে গাইস আপনারা গুগলে সার্চ বারে চলে যেতে পারেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনার যতগুলো আইকন ছিল সবগুলো আইকন ওপেন হয়ে যাবে। অবশ্যই আমি আপনাদেরকে হোম পেজে নিয়ে দেখাবো। যদি গাইস আপনাদের এখানে কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় আর যদি এটাকে হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে এখানে উপরে ট্যাপ করুন। তারপরে গাইস এখানে আপনারা দেখতেছেন ও সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করবেন। তারপরে নিচে এখানে আবারও সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর যখনই গাইস মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। গাইস এখানে যে আপনারা একটি রিং দেখতেছেন, চাবির মতন একটা অপশন দেখতেছেন, যদি এখানে ট্যাপ করেন তাহলে হবে কি গাইস, এখানে কোনো বটনই কিন্তু কাজ করবে না। আপনারা দেখতেছেন এখানে কোনো যে অপশন আছে সবগুলা কিন্তু লক হয়ে যাবে। যদি আবারও এখানে ট্যাপ করেন তাহলে দেখেন এটা আনলক হয়ে যাবে। এখন যদি গাইস আপনি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আপনারা সিম্পল আইকন প্যাক গুলা দেখতেছেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনার মেনু বারটি ওপেন হয়ে যাবে। আপনার আইকনগুলা ওপেন হয়ে যাবে। গাইস আমি যে আপনাদেরকে আইকনের কথাগুলি বলছিলাম দেখেন গাইস আইকনগুলা দেখতে কত অসম লাগতেছে। যদি ব্যাকে আসতে চান তাহলে এখানে ব্যাক বাটনে ট্যাপ করেন আপনারা ব্যাকে চলে আসবেন। যদি হোম স্ক্রিনে আসতে চান তাহলে এখানে অ্যারোতে ট্যাপ করুন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। গাইস যদি এখানে আবারও ট্যাপ করেন তাহলে দেখেন এখানে মিডিয়া প্লেয়ারটি দেখতে পারবেন। তারপর যদি আবার অ্যারোতে ট্যাপ করেন তাহলে হোম স্ক্রিনে চলে আসবেন। গাইস ওয়ালপেপারটি খুবই অসম ছিল। যদি এই ওয়ালপেপারটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।